নমস্কার, স্টোরি অফিসিয়াল এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে যোধাবাইয়ের কাহিনী বলছি। যোধাবাই এই কলিযুগেই ভগবানকে পেয়েছিল। এই কলিযুগে অনেকেই কিন্তু ভগবানকে পেয়েছে। ভগবানকে যদি সেইভাবে ডাকা যায়, এই কোনো যুগ লাগে না, এই যুগে তো ডাকা আরও সহজ। কলিযুগ সব বিষয় খারাপ হলেও কলিযুগের একটা গুণ খুব ভালো, যার জন্যই কলিকে পরীক্ষিত মারেনি, নয়তো পরীক্ষিত কলিকে মেরেই দিত। কিন্তু পরীক্ষিত যখন দেখছে যে কলিযুগের মধ্যে একটা গুণ খালি ভালো, যে ভগবানের যজ্ঞ, ভগবানের ধ্যান, ভগবানের তপস্যা না করলেও ভগবানকে পাওয়া যাবে খুব সহজে, খালি নাম করলে। তাই কলিযুগকে পরীক্ষিত বাঁচিয়ে রেখেছিল। তাই এই কলিযুগেও এই যোধাবাই কিন্তু ভগবানকে পেয়েছিল। এই কলিযুগে মীরাবাই, এই কলিযুগে এই হরিদাস গোস্বামী, সবাই কিন্তু এই কলিযুগেই ভগবানকে পেয়েছে। তাই এই যোধাবাই যে পরিবারে জন্ম নিয়েছিল, সেই পরিবার ছিল সবসময় ভগবানের কথা হতো, পুজো হতো, ভগবানের কীর্তন হতো, নাম হতো। এই দেখে দেখেই সে আস্তে আস্তে বড় হয় এবং ভগবানের প্রতি তার খুব ভালোবাসা, ভক্তি বাড়ে দিন দিন। সে ছোটোর থেকে দেখেছে যে তার বাড়িতে ভগবানের কীর্তন, শ্রীমদ্ ভাগবত পাঠ, ভগবানের লীলা, এগুলো কথা শুনে শুনে সে বড় হয়েছে। কিন্তু সে যখন বড় হয়, তাকে তার বিয়ে ঠিক হয় এবং তার এমন ঘরে বিয়ে ঠিক হয়, সেই ঘরে ভগবান নাম উচ্চারণও হয় না, সব অপবিত্র খাবার খায়, পান করে, এইরকম এক পরিবারে। কিন্তু সে যখন বিয়ে হয়ে সেই পরিবারে আসে, দেখে যে একদম বিপরীত, যেই ঘর থেকে সে এসেছে বিপরীত। এখানে কেউ ভগবানের নাম নেয় না, ভগবানের লীলা কথা শোনে না, ভগবানের কোনো মন্দির নেই। তাই সে সব কিছু দায়িত্ব পালন করত। এত কাজ তার করতে হতো, একটা কাজও কেউ করতো না, সমস্ত কাজ তাকে দিয়ে তার শাশুড়ি করাতো। তার শাশুড়ির মানসিকতা এতটাই খারাপ ছিল, এত খারাপ প্রকৃতির মানুষ ছিল, স্বভাবের মানুষ ছিল। সারাক্ষণ ওই যোধাবাইয়ের পিছনে লেগে থাকতো। সমস্ত কাজ হয়ে গেলেও নিজে ইচ্ছাকৃতভাবে আরও কিছু কাপড়, আরও কিছু বাসন এঁঠো করে, নোংরা করে তাকে দিত, কাচো। কিন্তু যোধাবাই মুখে কিছু বলতো না, সেটাও করে দিত। তারপর যখন নাকি একটু সময় পেত, সে তখন ভগবানকে খুব দোষারোপ করত যে ঠাকুর, আমি তো তোমার কাছে কিছু চাইনি, আমি এটাও বলছি না এদের মন পরিবর্তন করে দাও, এদেরকে ভালো করো, আমি তাও বলছি না। এরা যত কষ্ট দিক, যত কাজ আমাকে দিয়ে করাক, আমি সব দায়িত্ব পালন করব। কিন্তু তুমি তোমার নাম, তোমার কীর্তন থেকে, তোমার কথা থেকে আমাকে কেন বঞ্চিত করলে? আমি কি অপরাধ করেছি প্রভু যে তুমি আমাকে বঞ্চিত করলে? আসলে অনেক সময় ভগবান শ্রীকৃষ্ণকে যদি কেউ খুব মন প্রাণ দিয়ে ভালোবাসে, ভগবান তাকে বিয়োগ দেয়। বিয়োগ দিয়ে ভগবান এটা দেখে যে তার আকুলতাটা কতটা। সে যেরকম একটা বাবা মা কোনো সময় তার সন্তানকে যদি একা রেখে তারা কোনোখানে যায় এবং তারা তখন দেখে যে সেই সন্তানের বাবা মার জন্য কতটা আকুলতা, কখন বাবা মা আসবে সেটার জন্য সে কত অপেক্ষা করে আছে, কতটা অপেক্ষা করে আছে, আর নাকি বাবা মা নেই, চলে কোনোখানে ঘুরতে গেছে বলে সেই সন্তানের আনন্দ হয়েছে। যখন নাকি বাবা মা দেখে যে তার সন্তান আকুল হয়ে আছে, তার বাবা মা কখন ফিরবে, তখন বাবা মার যেমন খুশি হয়, ভগবানেরও ঠিক সেরকমই খুশি হয়। তাই ভগবান মাঝে মাঝে বিয়োগ দেয়। তাই যোধাবাইকেও ভগবান এমন এক পরিবারে তার বিয়ে হয়, ভগবান তার সঙ্গে যেন বিয়োগ হয়ে যায়। ভগবানের কথা শুনতে পাচ্ছে না, কীর্তন শুনতে পাচ্ছে না, ভগবানের লীলা শুনতে পাচ্ছে না, কিছু শুনতে পাচ্ছে না। তার ব্যাকুলতা ভগবানের প্রতি আরও বেড়ে যায়।
তারপর এইভাবেই চলছিল। একদিন কাঁদছে যোধাবাই, তখন জানলা দিয়ে দেখে যে শ্রীমদ্ ভাগবত পাঠ তাদের নগরেই হবে এবং তাই শোভাযাত্রা যাচ্ছে। 7 দিন ধরে পাঠ হবে এবং ভগবানের লীলা কথা ওখানে হবে, কিন্তু তার জন্য শোভাযাত্রা যাচ্ছে। সেই শোভাযাত্রা দেখে যোধাবাইয়ের প্রতিটা লোমকূপ আনন্দে ভরে ওঠে যে ভগবানের লীলা, ভগবানের শ্রীমদ্ ভাগবত পাঠ এই নগরে হবে। আমি একদিন হলেও যাব, আমি একদিন হলেও একটু গিয়ে ভগবানের কথা শুনে আসব, আমার কৃষ্ণের কথা শুনে আসব, তার লীলার কথা শুনে আসব প্রভুর। কিন্তু একদিন সে 7 দিনের মধ্যে একদিন সে ভোরবেলা উঠে মনে খুব আশা নিয়ে যে আজকে আমি একটু কথা শুনতে যাব। সমস্ত কাজ করেছে, বাসন মাজা, কাপড় কাচা, সব রান্না করে সবাইকে খাওয়ায় দাওয়ায় সে তার শাশুড়িকে বলে যে মা, আমি একটুখানি যাই, কথা শুনতে যাই এবং সেই কথা শুনেই আমি ঠিক সময় মতো চলে আসব। এখন আর কোনো কাজ নেই, আমি সব কাজ করে দিয়েছি, আবার যা কাজ আছে রাতের কাজ আছে সেটা আমি রাতে এসে করব, আমি একটু যাই। কিন্তু তার শাশুড়ি তাকে কিছুতেই যেতে দেয়নি। যোধাবাই খুব দুঃখ পেয়েছে, খুব কাঁদছিল। যোধাবাই এত আকুল হয়ে কাঁদছিল, ভগবান আর সহ্য করতে পারেনি। প্রভু তো, তিনি তো দয়াময়, তিনি কি করে সহ্য করবে কারো কেউ আকুল হয়ে কাঁদছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করে, তার কাঁদা দেখে ভগবান কৃষ্ণের খুব দয়া এবং করুণাময় তিনি মনে মনে স্থির করে। পরের দিন যখন ওই পাঠ তো 7 দিন ধরে হচ্ছিল, পরের দিনও পাঠ চলছিল, সেই সময় ওই কৃষ্ণ কি করে শাশুড়ির রূপ ধরে আসে এবং যোধাবাই সেদিনকে অর্ধেক বাসন মাজা হয়েছে, অর্ধেক কাপড় কাচা হয়েছে, অর্ধেক রান্না হয়েছে, আরও সব কাজ বাকি। জানেই তো যেতেই তো যেবে না, তাহলে তাড়াতাড়ি করে লাভ কি। তাই সে তার মতো করেই কাজ করছিল। কিন্তু তার শাশুড়ির রূপ ধরে কৃষ্ণ আসে এবং কৃষ্ণ এসে ওই যোধাবাইকে বলছে, আরে তুমি যাও, কথা শুনতে যাও। ও তো অবাক, আরে আমার শাশুড়ি আমাকে বলছে কথা শুনতে যাও। বলছে যাও, যদি ওখানে প্রসাদ দেয় তাহলে প্রসাদটা আমার জন্য নিয়ে আসবে, বুঝলে, প্রসাদটা কিন্তু তুমি খাবে না, আমার জন্য নিয়ে আসবে। বলছে হ্যাঁ সে তো আমি আনবো, কিন্তু আপনি বলছেন কথা শুনতে যাওয়ার জন্য। বলছে আমি বলছি না তো কে বলছে, ভালো করে দেখো তো। দেখে শাশুড়ি। তখন বলে তাহলে আমি বাসন কটা মেজে আর কাপড়টা কেচে তারপর যাই। বলে যে না না না, তোমার অর্ধেক বাসন মাজা আছে, ওখানেই হাত ধোও, হাত ধুয়ে তুমি চলে যাও, এগুলো সব থাক, আমি করে নেব। বলছে আপনি করবেন? না মা, আপনি করতে হবে না, আমি এগুলো করে দিয়ে তারপরেই যাই। বলছে না, তোমাকে আমি বলছি যে তুমি যাও, এরপরে কিন্তু দেরি করলে কিন্তু আমি আবার না করে দেবো, বলে দেবো যাওয়া হবে না, তুমি যাও, তখন এগুলো সব আমি করে ফেলবো। তখন যোধাবাই কী করে, হাত ধুয়ে সে আনন্দে, মনের আনন্দে সে দৌড়ে চলে যায় সেই ভাগবত কথা শুনতে। সেখানে গিয়ে বসে মন দিয়ে ভাগবত কথা শোনে। এদিকে যোধাবাইয়ের ভগবান ওই শাশুড়ির রূপ থেকে অন্তর্ধান হয়ে যায়। আর আসল শাশুড়ি তখন দেখে, আরে অর্ধেক বাসন মাজা, বউ কই, অর্ধেক কাপড় কাচা, অর্ধেক হয়নি, আরে বউ কোথায় গেল, তারাও আজকে আসুক। যোধাবাই যেই কথা শুনে আর মা মা করতে করতে ঢুকে এবং বলে মা, আজকে ব্যাসপীঠের ব্যাসজি আজকে এই কথা বলল, কৃষ্ণের এই কথাটা বলল, ভগবান আজকে এটা এটা হচ্ছিল, এই কথা হচ্ছিল। কাকে বলে গেছো তুমি? বলে যে কেন, আপনিই তো বললেন যেতে। আমি তো বললাম। বলে অর্ধেক বাসন মেজে তুমি চলে গেছো, অর্ধেক কাপড় কেচে চলে গেছো, কে করবে এগুলা? বলছে মা, আমি তো আপনাকে বললাম যে আমি এই দুটো করে তারপরেই যাই, আপনিই তো বললেন যে এখনই যাও, না হলে পরে কিন্তু আমি আর যেতে দেবো না, আপনি তো জোর করলেন তাই তো আমি গেলাম। কিন্তু বলে আমি বললাম, আবার মিথ্যা কথা। কিন্তু যোধাবাই অবাক হয়ে যায়
যে এ কি, নিজে বলল যেতে, আবার নিজেই এখন আমাকে নানা রকম কথা শোনাচ্ছে। তারপর যোধাবাইয়ের হাত শাশুড়ি টেনে ধরে বাসনের কাছে নিয়ে যায়। দেখো, অর্ধেক বাসন মেজে গেছো, অর্ধেক মাজনি। যেই দেখতে যায় দেখে সব বাসন মাজা, এমনকি যেখানে বাসন মাজা পর রাখে সেখানেও গোছানো। হাত ধরে টানতে টানতে যেখানে কাপড় কাচা হয় ওখানে নিয়ে গেছে, যাই দেখে সমস্ত কাপড় তো কাঁচা কাচাই, সেগুলো শুকানো এবং ভাঁজ করা সুদ্ধা কমপ্লিট। তার শাশুড়ি অবাক হয়ে যায়, আরে এগুলো করলো কে? চিৎকার করে উঠে, কে করলো এগুলো? তুমি কখন এসে করলা এগুলো? তখন ও অবাক হয়ে যায়, আরে আমি তো করি নাই, কিন্তু শাশুড়িও করে নাই, তাহলে করলো কে? ও যখন কথা শুনতে যাচ্ছিল, শাশুড়ি ওকে যেতে বলেছে বলে ও ওই ভগবান কৃষ্ণ যে শাশুড়ির রূপ ধরেছিল তাকে ও পা ধরে প্রণাম করে গেছিল। কিন্তু যখন ও প্রণাম করে তখন ওর পাগুলো মানে খুব নরম নরম লাগছিল। তখন ও ভাবছে যে আমি শাশুড়িকে প্রণাম করে গেলাম, শাশুড়ির পাটা খুব কোমল, খুব নরম লাগছিল। তার মানে তার মানে কি ওটা শাশুড়ি ছিল না? ওটা কি তার মানে কৃষ্ণই শাশুড়ির রূপ ধরে আমাকে কথা শোনার জন্য আমাকে পাঠিয়েছে, আর নিজে এসে এই কাজগুলো করেছে, আর আমি কথা শুনছি, এই এঁঠো বাসন মাজছে, এই কাপড় কাচ্ছে। তখন সে বুঝতে পারে এ তো আর কেউ না, এ তো আমার প্রভু। বলে, প্রভু। যোধাবাই কাঁদতে থাকে যে প্রভু তুমি এ কী করলে? আমাকে তোমার ওই কথা শোনানোর জন্য, তোমার লীলা কথা আমি যাতে শুনতে পারি তার জন্য তুমি এঁঠো বাসন মাজছো, এই নোংরা কাপড় তুমি কাচ্ছো প্রভু, কেন তুমি এটা করলে আমার জন্য? আমি নয় শুনতাম না তোমার লীলা কথা, তাই বলে তুমি এঁঠো বাসন মাজবে, এই নোংরা কাপড় তুমি কাচবে প্রভু, তুমি এটা কেন করলে? তখন সে যোধাবাই আকুল হয়ে কাঁদছে। যোধাবাই বুঝতে পারে যে এটা কৃষ্ণ ছাড়া আর কেউ এটা করেনি। যোধাবাই যখন আকুল হয়ে কাঁদছে, ভগবান তার কান্না দেখে সেখানেই প্রকট হয়ে যায় এবং ভগবানকে দেখা পর যোধাবাই তার পা জড়িয়ে ধরে যে প্রভু, আমি সারা দিন তোমাকে দোষারোপ করতাম যে কেন তুমি আমাকে বঞ্চিত করেছো তোমার কথার থেকে, কিন্তু তো আমাকে তোমার কথা শোনানোর জন্য, তোমার লীলা কথা শোনানোর জন্য তুমি আজকে আমার জন্য এই সব কাজগুলো করলে প্রভু। তো তোমার ওই কোমল হাতে তুমি এই কাজ করলে, আমি কি বলে, আমি নিজেকেই তো ক্ষমা করতে পারছি না প্রভু। তখন ভগবান বলে যে তোমার কোনো দোষ হয়নি যোধাবাই, তুমি কথা শোনো। এবং তার শাশুড়ি, তার পরিবার, তারা যখন সবাই সেখানে ছিল এবং ভগবানকে এই রকম করে যোধাবাই কাঁদছে এবং ভগবানের পায়ে লুটিয়ে পড়ছে, তারা যোধাবাইয়ের কথা শুনতে পাচ্ছে যে ভগবানের সঙ্গে কথা বলছে, তখন তারা নিজেরা পরিবর্তন হয়ে যায়। আর ভগবান তাদেরকে, তাদের ভিতরে তাদের যে বিষয়গুলা ছিল, যে অপবিত্র শুদ্ধতার অভাব ছিল এবং বিবেক জাগ্রত ছিল না, তাদের বিবেককে জাগ্রত করে দেয় এবং তারা তখন তাদের নিজেদের ভুল বুঝতে পারে যে তারা যোধাবাইয়ের উপরে অনেক অন্যায় অত্যাচার করেছে এবং তারাও তখন ভালো হয়ে যায় এবং যোধাবাই বাড়িতে, ওই শ্বশুর বাড়িতে তারপর থেকে ওই ভগবান কৃষ্ণের পূজা পাঠ কীর্তন লীলা সব কিছু হতে শুরু করে। তাই ভগবান মাঝে মাঝে ভক্ত যদি আকুল করে ডাকা যায়, ভগবান তাকে একটু বিয়োগ দেয় যে তার আকুলতা কতটা আমার প্রতি, সেটা দেখার জন্য। আর ভগবান নারীদেরকে কৃপা একটু তাড়াতাড়ি করে, তাদের প্রতি সন্তুষ্ট তাড়াতাড়ি হয়, কারণ তাদের উপর ভগবানই তো এত দায়িত্ব দিয়েছে। তাই তারা যদি জপ না করতে পারে, তারা যদি মালা না করতে পারে, তারা যদি ধ্যান না করার সময় পায়, তারা যদি সেইভাবে পুজো না করার সময় পায়, তাতেও ভগবান নারীদের জন্য কোনো কিচ্ছু মনে করে না, যদি তারা দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু
সামলায়, ভগবানকে খালি একটু স্মরণ রাখে, ভগবান তাহলেই সন্তুষ্ট হয়ে যায়। তাই নারীদের প্রতি ভগবান একটু তাড়াতাড়ি সন্তুষ্ট হয়, কারণ ভগবান তো নিজেই জানে যে তাদের উপর দায়িত্ব, এই সৃষ্টিকে রক্ষাই করছে নারীরা, এই মা বোনেরা, এরাই তো এই সৃষ্টির, নারীরাই তো সৃষ্টির কে রক্ষা করে রেখেছে। তাই তাদের উপরই সমস্ত দায়িত্ব কর্তব্যর ভার বেশি দেওয়াতে ভগবান তাই খুব তাড়াতাড়ি, যদি সমস্ত কিছু মালা জপ তপ কিছু না করতে পারলেও ভগবানকে একটু স্মরণে রাখলেই এবং তার দায়িত্ব কর্তব্য পালন করে ভগবানকে স্মরণে রাখলেই ভগবান তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। তাই এই কলিযুগেও ভগবানকে পাওয়া যায় যদি ডাকার মতো ডাকা যায়, ভগবানকে যদি সেইভাবে হৃদয়ে বসানো যায়, কলিযুগেও ভগবানকে পাওয়া যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।